Hello students, welcome to Haldar E-Academy online platform. So in our previous two classes, we have gone through the text of Princess September, which is written by William Somerset Maugham. And in our previous two texts, we have gone through the exercises as well. So let me give you a summarized version of that two texts. So আগে দুটো টেক্সটে দুটো summarized version আমি একবার বলে দিচ্ছি, তারপরে আমরা থার্ড পার্টে চলে যাব। থার্ড অ্যান্ড লাস্ট পার্ট যেটা আমাদের রয়েছে টেক্সটে, সেই পার্টে আমরা চলে যাব। তো আমরা ফার্স্ট দুটো চ্যাপ্টারে কি দেখেছি, দ্যাট প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি লোনলি অ্যান্ড সাডেনলি আ বার্ড হপড ইন হার রুম who was her best friend. He sang him to sleep and was taking care of her mind. তো পাখিটা ওর মনের খুব খেয়াল রাখতো প্রিন্সেস সেপ্টেম্বরে, but the other princesses who were jealous of Princess September asked her to keep the bird in the cage so that it cannot flew away from Princess September. তো ওরা বলেছিল যে বার্ডটাকে কেজের মধ্যে ভরে রাখতে, যাতে এটা কখনো পালিয়ে যেতে না পারে। So the little bird was in the cage, but he couldn't sing well because he was not getting his freedom. যেহেতু তার স্বাধীনতা পাচ্ছিল না, তাই সে গান গাইতে পারছিল না। And what did the bird say? That he wanted to see the trees, the lakes, the green rice growing in the fields. And so Princess September told the bird that she will take the cage and go for a walk. Although the bird said that looking from the bird of cage and feeling those things all by himself is not the same meaning. These are totally different. তো বার্ডটা যদিও বলেছিল যে একটা খাঁচার মধ্যে থেকে প্রকৃতিকে দেখা, নিজে ফিল করা দুটো সেম জিনিস নয়, তাদের মধ্যে লটস অফ ডিফারেন্স রয়েছে। যেটা আমরা কোশ্চেনের ফার্স্ট টেক্সটে আমাদের একটা কনভারসেশন, মানে নিজেদের মধ্যে একটা কনভারসেশন করার জন্য ছিল লেটস টকে, যে তুমি একটা গাছকে দূর থেকে দেখছো এবং সেই গাছটার তলায় গিয়ে বসছো, তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, তো সেটা আমরা ডিসকাস করেছিলাম সেই ধরনের ফিলিংসটা। ওকে, তো আমরা আজ চলে যাব থার্ড পার্টে। তো লেটস সি হোয়াট ইজ দেয়ার। She picked up the cage and walked down to the lake round which grew the willow tree. তো কি বলছে, সে তখন পাখিটার খাঁচাটাকে তুললো and walked down to the lake, এবং লেকের কাছে গেল around which grew the willow trees. ওই উইলো ট্রিজ যেটার কথা পাখি বলেছিল যে পাখিটা গান গাইতো, সে উইলো ট্রির কাছেও নিয়ে গেল, লেকের কাছে নিয়ে গেল, উইলো ট্রির কাছে নিয়ে গেল, বাট সবই দেখছে খাঁচার ভিতর থেকে। She stood at the edge of the rice field. Edge মানে হচ্ছে ধারে, তো রাইস ফিল্ডের ধারের কাছে দাঁড়ালো। That stretched as far as the eye could see. যেটা কত দূর অবধি বিস্তৃত, যত দূর চোখ চায়, মানে যেন শেষ নেই। I will take you out every day, she said. প্রিন্সেস সেপ্টেম্বর কি বলল, যে আমি তোমাকে প্রতিদিনই এইভাবে বেড়াতে নিয়ে যাব। I love you and I only want to make you happy. আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি শুধুমাত্র চাই only want to make you happy, তোমাকে সুখী দেখতে চাই, খুশি দেখতে চাই। It is not the same thing. এটা সেম জিনিস নয়, said the little bird. ছোট্ট পাখিটা বলল। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of cage. কি বলল, যে ওই রাইস ফিল্ড, লেক এবং উইলো ট্রিজ গুলোকে পুরো আলাদা লাগে। কোয়াইট মানে আমি আগের দিনই বলেছি সম্পূর্ণভাবে, যেটাকে বলা হয় পুরোপুরি, কোয়াইট ডিফারেন্ট লাগে যখন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ কেজ, যখন তুমি ওদেরকে খাঁচার ভিতর থেকে দেখো। So she brought him home again and gave him supper. So প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, ওকে ঘরে নিয়ে এলো এবং ওকে রাত্রির খাবার দিয়ে দিল। But he couldn't eat a thing. কিন্তু কিচ্ছুটি রাতে কাটলো না, কিচ্ছুটি খেলো না। The princess was anxious. প্রিন্সেস খুব উদ্বিগ্ন হয়ে পড়লো। anxious মানে হচ্ছে উদ্বিগ্ন হয়ে পড়া।
দেখো মিনিংটা কি বলেছে এখানে। অ্যাংশিয়াস মানে হচ্ছে কনসার্নড, উদ্বিগ্ন হয়ে পড়া। Perhaps he will have got used to his cage by tomorrow. প্রিন্সেস কি ভাবলো যে হতে পারে যে ও কাল অবধি used to মানে অভ্যস্ত হয়ে যাও এই খাঁচার মধ্যে, by tomorrow কাল অবধি ও খাঁচাতে অভ্যস্ত হয়ে যাবে। she thought, ও ভেবেছিল। And next day when she awoke, she cried out good morning in a cheerful voice. নেক্সট ডে যখন সে ঘুম থেকে উঠলো, সে ক্রাইড আউট, সে চিৎকার করে উঠলো, মানে জোরে বলে উঠলো গুড মর্নিং। কিরকম ভয়েসে? চিয়ারফুল ভয়েস। চিয়ারফুল ভয়েস মানে খুব আনন্দ সহকারে বলে উঠলো। শি গট নো অ্যান্সার, কিন্তু সে কোনো উত্তর পেল না। শি জাম্পড আউট অফ দ্য বেড, সে বিছানা থেকে লাফিয়ে উঠলো। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং খাঁচার কাছে গেল। She gave a startled cry. Startled মানে চমকে উঠে যে চিৎকার, সেই চিৎকার দিল। For there the little bird lay with his eyes closed. কারণ ওখানে ওই ছোট্ট পাখিটা চোখ বন্ধ করে পড়ে রয়েছে। And he looked as if he were dead. ওকে কেমন লাগছিল দেখতে? As if মানে হচ্ছে মনে হচ্ছে he were dead, ও মারা গেছে। দেখো হি এর পর ওয়াজ দেয়নি, ওয়্যার দিয়েছে। এটা কেন বলো তো? এখানে সিঙ্গুলার ফর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আই থাকলেও এখানে ওয়্যারই হতো, ইউ থাকলেও ওয়্যারই হতো। কেন বলো তো? যদি তুমি কোনো কিছু ভাবনা চিন্তা করো যেটা এখনো অবধি সঠিক নয়, মানে তুমি কিছু কল্পনা করছো, সেখানে ওয়্যার কথাটা ইউজ হয়। আই উইশ ইফ আই ওয়্যার আ বার্ড। হ্যাঁ, যদি আমি একটা পাখি হতাম, তো এই ক্ষেত্রে ওই জন্য ওয়্যার ইউজ করা হয়। দেখে মনে হচ্ছে যেন পাখিটা মারা গেছে। She opened the door and lifted him out. সে তখন জানলো, খাঁচাটা খুললো দরজাটা, and lifted him out, ওকে বার করলো। She gave a sob of relief. সে কাঁদতে কাঁদতে, মানে সব মানে কি বলতো, ফুপিয়ে ফুপিয়ে কান্না করা। তো ফুপিয়ে ফুপিয়ে সে দেখলো একটা রিলিফ পেলো। For she felt that his little heart was beating still. কেন? ও বুঝতে পারলো যে পাখিটার ছোট্ট শরীরটা তখনও দপদপ মানে বিট করছে, হাতটা তখনও স্টিল বিট করছে, দপদপ করছে। wake up little bird, উঠে পড়ো ছোট্ট পাখি, she said. She began to cry, সে চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো, and her tears fell on the little bird. চোখের জলটা পাখিটার ওপর পড়লো। এবার আমরা জানি যে কেউ যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তার চোখে মানে জল দিলে তার সেন্স ফিরে আসে। এখানেও তাই হলো, ও সেন্সলেস হয়ে গেছিল। দিয়ে কি বললো পাখিটা জ্ঞান ফিরে? I cannot sing, আমি গান গাইতে পারবো না, unless I am free, যতক্ষণ না, unless মানে যতক্ষণ না I am free, আমি ফ্রি না হচ্ছি। and if I cannot sing I die, যদি আমি গান গাইতে না পারি মনের আনন্দে, আমি মারা যাব, he said. Then take your freedom, তাহলে তুমি তোমার স্বাধীনতায় নাও। The princess said, princess বলল, I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. আমি তোমাকে একটা গোল্ডেন কেজে বন্দি করেছিলাম বিকজ আমি তোমাকে ভালোবাসতাম, and wanted, এবং আমি সবটাই চাইতাম, wanted to have you all to myself, আমি চাইতাম তুমি সবটাই আমার হও। But I never knew, কিন্তু আমি জানতাম না, it would kill you, যেটা তোমাকে মেরেই ফেলবে। Go, fly away among the trees, যাও, উড়ে যাও ওই সমস্ত গাছের মধ্যে দিয়ে, among the trees that are round the lake, যেটা লেকের চারধারে রয়েছে, and fly over, এবং উড়ে যাও the green rice fields, ওই গ্রিন রাইস ফিল্ডের ওপর দিয়ে। I love you enough, আমি তোমাকে এতটাই ভালোবাসি, to let you be happy in your own way, যাতে তোমাকে আমি সুখী দেখতে পারি তোমার নিজের মতন। She threw open the window, সে জানলাটা খুলে দিল, and gently placed the little bird on the sill, এবং ওই সিলের ওপর লিটল বার্ডটাকে প্লেস করলো। সিল মিনিংটা দেখো কি বলেছে, a narrow shelf below a window, উইন্ডোর নিচে একটা ছোট্ট মানে একটা ফ্রেমের মতো বলতে পারো সেই জিনিস। I will come because I love you, আমি তো আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি, লিটল প্রিন্সেস,
said the bird. বার্ডটা বলল, and I will sing you the loveliest songs I know. এবং আমি তোমাকে কি গেয়ে শোনাবো, সব থেকে সুন্দর সুন্দর গান যেটা আমি জানি। I shall go far away, আমি অনেক দূর যাব, but I shall always come back, কিন্তু আমি বারবারই ফিরে আসবো, আমি সবসময় ফিরে আসবো। And I shall never forget you, তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না। Then he opened his wings, তারপর সে তার পাখনাটা মেললো, and flew right away into the blue, এবং আকাশে নীলে মিলিয়ে গেল, নীল আকাশে মিলিয়ে গেল। September kept her window open, সেপ্টেম্বর ও দরজাটা খুলে, জানলাটা খুলেই রাখলো, day and night, সব সময় দিন রাত্রি খুলেই রাখে, so that the little bird might come into her room, যাতে ওই লিটল বার্ডটা ওর ঘরে আসতে পারে, whenever he wished, সে যখনই তার মন হয় সে ওর ঘরে আসতে পারে। ওকে, খুব সুন্দর একটা টেক্সট পড়লাম। এবার দেখি আমাদের অ্যাক্টিভিটি 6টাই কি বলেছে। ওকে, write T for true and F for false statements in the given boxes. এখানে আমাদের true false লিখতে হবে, T আর F লিখতে হবে। give supporting statement for each of your answer, প্রত্যেকের জন্য আমাদের যেমন আমরা করে এসেছি সাপোর্টিং স্টেটমেন্টও লাগবে। ফার্স্ট দেখি কি বলছে। The little bird was happy to see the rice fields and the lake from within the cage. লিটল বার্ডটা খাঁচার মধ্যে থেকে রাইস ফিল্ড এবং উইলো ট্রি দেখে খুব খুশি ছিল। এটা আমরা জানি, আনসারটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিই কি হবে। এই যে এটা, the rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of cage. ওদেরকে আলাদা দেখতে লাগে যখন তুমি ওদেরকে খাঁচা থেকে দেখবে। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। সেকেন্ড দেখি কি বলছে। when the bird did not eat a thing, যখন পাখিটা একটুও কিছু খেলো না, প্রিন্সেস সেপ্টেম্বর grew anxious. প্রিন্সেস সেপ্টেম্বর তখন মানে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। এটা আমরা জানি, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিচ্ছি। এই যে, the princess was anxious when he would not eat a thing, এইভাবে লিখবে, when the little bird wouldn't eat a thing, the princess was anxious. ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। থার্ড দেখি কি বলছে। The next morning princess found the bird hopping around the cage. নেক্সট মর্নিং এ প্রিন্সেস দেখলো পাখিটা খাঁচা চারিদিকে খেলে খেলে বেড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এটা আমরা জানি ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি দেব। এই যে, she gave a startled cry, for there the little bird lay with his eyes closed and he looked as if he were dead. চোখ বন্ধ করে পড়েছিল, দেখে মনে হচ্ছিল মারা গেছে। ফোর্থ দেখি, the bird was granted freedom, পাখিটাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, ফ্রিডম দেওয়া হয়েছিল। এটা জানি আমরা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে যেটা দিয়ে দেব, এই যে এটা দিয়ে দেব, then take your freedom, the princess said. এটা প্রিন্সেস বলল এখন থেকে তুমি স্বাধীন। বেশ, এরপর দেখি অ্যাক্টিভিটি 7টাতে কি বলছে। How did Princess September try to make the little bird happy? প্রিন্সেস সেপ্টেম্বর কি করে লিটল বার্ডটাকে হ্যাপি করার চেষ্টা করেছিল। এটা আমরা এইভাবে আনসারটা করতে পারি। Princess September took the cage of the bird with her for a walk around the lake and the green rice field and near the willow trees to make the little bird happy. এটা আমরা করতে পারি অ্যান্সারটা, যে রাইস ফিল্ড, উইলো ট্রি এবং লেকের কাছে নিয়ে গেছিল ওর সঙ্গে খাঁচায় করে, তাতে ওকে হ্যাপি করতে পারে। সেকেন্ডটা বলছে, why did the princess give a sob of relief? প্রিন্সেস কেন একটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একটা রিলিফ পেয়েছিল।
তো এটার আনসারটা আমরা বলবো যে এখানে যেখানে রয়েছে এই যে এই যে Princess September gave a sob of relief, for she felt that the little bird's heart was beating still. হ্যাঁ, তখনও হার্টটা সচল আছে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই থার্ড কি বলছে। Why was the little bird granted freedom by the princess? Little bird কে freedom কেন দিয়েছিল প্রিন্সেস? তো এটা আমরা লিখতে পারি, the princess realized that the little bird was not at all happy in the golden cage. He loved to be free because he was not আচ্ছা আমি ফার্স্ট থেকে বলি, তোমাদেরকে পাস্ট ফর্মই বলে দিচ্ছি আমি। Princess September realized that as long as the little bird was kept in the cage, he could not sing, and if he couldn't sing, he would die. He loved his freedom, so Princess September granted the little bird freedom. ঠিক আছে, যে খাঁচায় থাকলেও গান গাইতে পারবে না, ও গান গাইতে না পারলে মারা যাবে, যেহেতু পাখিটা ওর স্বাধীনতাই পছন্দ করে তাই প্রিন্সেস সেপ্টেম্বর ওকে ফ্রি করে দিয়েছিল। এটা থার্ড। ফোর্থ দেখি কি বলছে। দেন হি ওপেন্ড হিজ উইং, তারপর সে তার পাখা মেললো অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, নীল আকাশে মিলিয়ে গেল। Would the little bird return to the princess again? Give reasons for your answer. এটা আমরা লিখবো, definitely the little bird would come back to princess again because he promised to the princess that although he is free and he will fly anywhere, but he will definitely return to her because he loves her. হ্যাঁ, একে ভালোবাসতো, তো যতই ও দূরে যাক না কেন ঠিক ফিরে আসবে। সাপোর্টিং মানে রিজনস তো আমরা লিখতেই পারি। এই যে the bird said princess that he would go far away but he would always come back and he would never forget Princess September. এখানে আমাদের লেখাই আছে। ঠিক আছে, তো এটা আমাদের ফোর্থ হয়ে গেল। এবার দেখো আমাদের কিছু বলেছে এখানে। Read the following sentences এ কি বলেছে। The willow trees reflected in the still water. In the still water কথাটা আগে আমরা এখানে দেখি। The willow trees reflected, willow trees রিফ্লেক্ট হয়েছিল still water এ। বিটা রয়েছে she cried out good morning, সে গুড মর্নিং বলেছিল কিরকম, ইন আ চিয়ারফুল ভয়েস, খুব আনন্দ সহকারে ইন আ চিয়ারফুল ভয়েসে বলেছিল। কি বলছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস, ওপরের এই দুটো সেন্টেন্সে দ্য কালার্ড ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো যেগুলো মার্ক করা আছে আর কালার করা আছে, ডু নট হ্যাভ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস। এগুলো দেখো সাবজেক্টও নেই প্রেডিকেটও নেই। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কাকে বলে তার আগে আমরা বলি। সাবজেক্ট হচ্ছে যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন দ্য উইলো ট্রিজ, ফার্স্ট সেন্টেন্সে দ্য উইলো ট্রিজ হচ্ছে সাবজেক্ট, উইলো ট্রিজকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, তো ওদেরকে কি, আর ভার্ব কোনটা আমরা জানি, উইলো ট্রিজ হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে রিফ্লেক্টেড, সেটা আমরা জানি। তো উইলো ট্রিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ভার্ব হচ্ছে রিফ্লেক্টেড। She cried out good morning, সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সি কে, সি হচ্ছে সাবজেক্ট, ক্রাইড আউট হচ্ছে ভার্ব, এটা আমরা জানি, আর গুড মর্নিং হচ্ছে সে ক্রাইড আউট, সে গুড মানে সে কি বলেছিল, গুড মর্নিং বলেছিল, এটা হচ্ছে প্রেডিকেট, মানে সাবজেক্টের পর যে পুরোটাই থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেডিকেট। হ্যাঁ, যেন দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড, এই রিফ্লেক্টেডটা হচ্ছে এখানে প্রেডিকেট হিসাবে ইউজ হচ্ছে, সরি রিফ্লেক্টেড এখানে ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, বাট সাবজেক্টের পরে যেটাই থাকবে সেটাই প্রেডিকেট, যেমন শি এর পরে যেটা আছে ওটা প্রেডিকেট। এবার দেখো মজার ব্যাপার হচ্ছে যে এই সেন্টেন্স দুটোতে, ইন দ্য স্টিল ওয়াটার ইন আ চিয়ারফুল ভয়েস,
এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট নেই। ইন দ্য স্টিল ওয়াটার, এখানে কোথায় সাবজেক্ট? ইনটা তো হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? ইনটা হচ্ছে প্রিপোজিশন। দাটা দ্য স্টিল ওয়াটার, দাটা হচ্ছে এখানে আর্টিকেল, স্টিল ওয়াটার, ওয়াটারটা হচ্ছে তোমার জল, নাউন, আর জলটা কেমন? স্টিল, হ্যাঁ, একদম শান্ত জল, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো কোনো কিছু শুরু করা নেই, কারোর সম্বন্ধে এখানে কিছু বলা হচ্ছে না, তো এই জন্য এখানে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, সেটা আমাদের আগেই হয়ে গেছে। সেকেন্ড সেন্টেন্সে দেখো, ইন আ চিয়ারফুল ভয়েস, সেম জিনিস, ইন হচ্ছে প্রিপোজিশন, হচ্ছে আর্টিকেল, চিয়ারফুল ভয়েস, ভয়েসটা কেমন? নাউন, নাউনের আগে যেটা বসছে, কেমন ধরনের ভয়েস? চিয়ারফুল ভয়েস, তো অ্যাডজেক্টিভ এটা আমাদের বসছে। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউনের দোষ, গুণ, অবস্থা, কালার, বয়েস, হাইট, সমস্ত কিছু, রং টং, এই সমস্ত কিছুকে যেটা ডেসক্রাইব করছে নাউনকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। সাবজেক্ট যার উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট কোনটা? যেটা বলা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। তো এই সেন্টেন্স পার্টিকুলারলি এইগুলোকে বলা হচ্ছে, আরো আমরা পরে জানবো এগুলোকে কি বলা হচ্ছে, আর দেখে নি এর মধ্যে আর কি কি নেই। সেকেন্ড বলছে ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব কথাটা খুব মজার। ফাইনাইট ভার্বের কথাটা আমি বলছি, কি বলতো সেটা? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা শেষ করা যাচ্ছে, শেষ হচ্ছে যেটা। যেমন রিফ্লেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব। রিফ্লেক্ট করাকে বলে রিফ্লেক্ট। রিফ্লেক্টেড মানে রিফ্লেক্ট করেছিল, হ্যাঁ, তো এগুলো আমরা শেষ হচ্ছে। উইল রিফ্লেক্ট মানে হচ্ছে রিফ্লেক্ট করবে, তো এটা শেষ হচ্ছে আমাদের সেন্টেন্স, মানে ভার্বটা শেষ হচ্ছে, তো এগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, যা শেষ আছে। কিন্তু এগুলোতে কোনো ফাইনাইট ভার্ব নেই, দেখো, ঠিক আছে? ডু নট মেক কমপ্লিট সেন্স, কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে না। আমি যদি বলি ইন দ্য স্টিল ওয়াটার, স্বচ্ছ জলের মধ্যে, কোনো সেন্টেন্সের শেষ হচ্ছে, শুরুও নেই শেষও নেই, ঠিক আছে? তো এগুলো কমপ্লিট সেন্স মেক করছে না। আরেকটা কথা বলি, আমরা আগে ইনফিনিটিভ পড়েছিলাম, টু ইট, টু প্লে, খেলতে, ঘুমোতে, শুতে, এই ভার্বগুলো কিন্তু ফাইনাইট ভার্ব, কমপ্লিট ভার্ব নয়। যেগুলো একমাত্র প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল আমরা ইউজ করতে পারবো, সেগুলো কমপ্লিট ভার্ব, ঠিক আছে? এইগুলো আমাদের মনে রাখতে হবে, যাতে আমরা নেক্সট দিন আমরা এগুলো করতে পারি। এগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা এই দেখো এখানে আন্ডারলাইন করতে বলেছে। আচ্ছা, অ্যাক্টিভিটি, হ্যাঁ, অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8টা আমরা করে নিচ্ছি। দেখো কি বলছে। In the following sentences, underline the group of words that do not have a subject or predicate. Subject বা predicate নেই, do not have a finite verb, ঠিক আগের তিনটে জিনিস, and do not make complete sense, এবং complete senseও make করে না, সেগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে। দেখি কি কি আছে। হামটি ডামটি sat on a wall. হামটি ডামটি দেওয়ালের উপর বসে আছে। একটা হামটি ডামটি এর সম্বন্ধে বলা হচ্ছে, অফকোর্স দ্য সাবজেক্ট। স্যাট হচ্ছে কমপ্লিট ভার্ব, তো এই দুটো তো আমাদের বাদ চলে গেল। পড়ে রইল কি? অন আ ওয়াল, একটা দেওয়ালের ওপরে। না রয়েছে ভার্বের মধ্যে, কমপ্লিট ভার্ব নেই, না রয়েছে সাবজেক্ট প্রেডিকেট, না কোনো কমপ্লিট সেন্স মেক করছে। যদি আমি শুধু বলি একটা দেওয়ালের ওপরে, কোনো মেক করছে না, তো এটা হচ্ছে আমাদের ভার্বটা। এই ওই আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডসটা হচ্ছে এটা। সেকেন্ড, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সাবজেক্ট, রাইজেস কমপ্লিট ভার্ব, তাহলে আমাদের পড়ে থাকছে কি? ইন দ্য ইস্ট, এটা। থার্ড হচ্ছে দ্য ফার্মার সাবজেক্ট, লিভড হচ্ছে ভার্ব, তাহলে পড়ে থাকছে কি? ইন আ হাউস মেড অফ স্ট্র, এটা। এই সেন্টেন্সগুলোকে কি বলা হচ্ছে? দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, কোনো কমপ্লিট সেন্স মেক করে না। সাচ গ্রুপ অফ ওয়ার্ডসকে কি বলা হচ্ছে? ফ্রেজ, এদেরকে ফ্রেজ বলা হচ্ছে, ঠিক আছে? তো আমরা ফ্রেজ শিখলাম, নেক্সট দিন আমরা ডিফারেন্ট টাইপের ফ্রেজগুলো শিখবো এখান থেকে, ওকে?
So this is it for today. Hope you enjoy the class and you understand all of this. So in our class, in tomorrow's class, we will continue with our activities. Okay. So hope to see you soon. Hope you stay all good and in healthy state. Bye bye.